হতে হবে মুখরোচক, হতে হবে টেস্টি, তার সাথে হতে হবে একটুখানি হেলদি। খুদে বন্ধুদের এই আবদার রাখতে রাখতে সবাই হয়রান, তাই খুদে বন্ধুরাই বের করে ফেলেছে মুশকিল আসান। হবে দারুণ সব রেসিপি, কিন্তু উইথ এ টুইস্ট। আজ আসছে আমাদের কাছে এক মিষ্টি খুদে বন্ধু নিয়ে তার টুইস্টেড রেসিপি। তাহলে চলো ওকে ওয়েলকাম করি। তার আগে একটু আলাপ সেরে নিই। হাই বন্ধুরা, আমার নাম সিতার্ক মুখার্জি। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমার এখানে এসে খুব আনন্দ হচ্ছে। হাই হাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। সেতার্ক, তুমি কি সেতার বাজাতে পারো? না, আমি ঠিকঠাক বাজাতে পারি না। আমার নাম আমার দাদু দিয়েছে। তাই? খুব সুন্দর নাম দিয়েছে তো। আচ্ছা, সেতার্ক নামটা নিয়ে স্কুলে কেউ খেপায় নাকি? হ্যাঁ, কেউ আমাকে সেতার্ক বলে, কেউ আমাকে সেতার ঘো বলে, কেউ আমাকে সতর্ক বলে। সতর্কও বলে? এটা ভারী সুন্দর। আচ্ছা, স্কুলে কটা বন্ধু তোমার? দুটো বন্ধু? দুজনে বেস্ট ফ্রেন্ড, তাই তো? খুব বেস্ট। তো তারা কি জানে তুমি আজকে এখানে এসেছো? না। এই তো জেনে গেল, এখন টিভির সামনে বসে সবাই দেখছে। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে, আর কাকা আছে, আর আমি আছি। বাহ, সবচেয়ে বেশি কে আদর করে? আমার বাবা। বাবা? আর বকাবকি করে কি? মা মাঝে মধ্যে বকে, কিন্তু ভালোবাসে। বাহ। আচ্ছা, মাঝে মধ্যে যে বকে সেটা কি পড়াশোনার কারণে না দুষ্টুমি করো? দুষ্টুমিও করে ফেলি। আগে আমি আর্ট অ্যান্ড ক্রাফট করি। আর্ট অ্যান্ড ক্রাফট করতে করতে মাঝে মধ্যে কাগজ অন্য জায়গায় উড়ে চলে যায়, তখন মা দেখে আমাকে বকাবকি করে। আরে, তুমি তো একটা ক্রিয়েটিভ কাজ করো, তাই না? হ্যাঁ। এটা বকলে হবে? আচ্ছা, মা ভালো রান্না বান্না করে? হ্যাঁ, হেভি রান্না করে। তো তুমি যা বলো সব রেঁধে দেয়? হ্যাঁ। ভেরি গুড। মায়ের হাতে কোন খাবারটা খেতে ভালো লাগে? সবই ভালো লাগে। সবই ভালো লাগে। তুমি স্পেশালি কোন জিনিসটা বেশি পছন্দ করো? বিরিয়ানি। বিরিয়ানি আমারও ভীষণ ফেভারিট। আচ্ছা, বড় হয়ে কি হবে? লোকো পাইলট। লোকো পাইলট হবে? এত কিছু থাকতে ওটা কেন? হ্যাঁ, ওটা আমার ফেভারিট। বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি স্পোর্টস পছন্দ করো? হ্যাঁ। কি ধরনের স্পোর্টস ভালো লাগে? আমার বেশিরভাগটা ফুটবল ভালো লাগে। আচ্ছা, স্কুলে বন্ধুদের সাথে কি খেলো তুমি? স্কুলে এমনি খেলি, এমনি একটা খেলা খেলি। ছোটাছুটি এসব হয় স্কুলে? না, ওসব খেলি না। ওইসব করো? পড়াশোনায় ভালোই মন আছে তার মানে তোমার, তাই তো? কোন সাবজেক্ট ভীষণ পছন্দের? ইংলিশ। ইংলিশ? আর কোনটা খুব একটা পছন্দ নয়? ম্যাথস। ম্যাথস। অঙ্ক একটু কঠিন বটে, কিন্তু রান্না তো তার চেয়েও বেশি কঠিন। ওটা তুমি কি করে শিখে নিলে? ওটা আমার মার কাছ থেকে দেখে দেখে শিখে নিয়েছি। ওকে, তাহলে আজ একটা পরীক্ষা করা হোক। খুব মুখরোচক কিন্তু সুন্দর একটা রান্না তোমাকে করতে হবে আজ। হ্যাঁ। কি করে খাওয়াবে? আজকে আমি তোমাকে খাওয়াবো রাজমা টিকিয়া। রাজমা টিকিয়া? বাহ, বেশ সুন্দর তো। রাজমা টিকিয়া বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। রাজমা টিকিয়া উপকরণ: রাজমা পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, পাতিলেবুর রস, নুন। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে? করে দিই শুরু রান্না বান্না? ওকে, প্রথম কি দেবো বলো? প্রথমে আমাকে রাজমা বাটারটা দাও। এবার এতে কি দেবে? এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দেবো রসুন কুচি। এবার দেবো ধনেপাতা কুচি। এবার দেবো জিরে গুঁড়ো। এবার দেবো চাট মশলা। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দেবো লেবুর রস। এবার এর মধ্যে একটু নুন দাও তো। আমি এটা এবার মেখে নেব। টানিয়ে দিদি, এবার একটু তেল গরম করো। মাখা হয়ে গেছে, এবার টিকিয়া বানিয়ে ভেজে নেব। এবার এটা দিয়ে দেবো। আমিও বানাই তোমার সাথে।
এবার এটা তুলে নেব। বাহ, তাহলে রাজমা টিকিয়া আমাদের রেডি, তাই তো? বেশ, এটা যখন তৈরি হয়ে গেছে তোমার সাথে একটা গেম খেলি এবার। আমার কাছে আছে কিছু চিপস, এর মধ্যে থেকে একটা তুলতে হবে, তাতে যা লেখা থাকবে তাই করতে হবে। ওকে, এবার যদি থাকে কান ধরে ওঠবোস, সেটাও করতে হতে পারে। কিন্তু দেখি বলো কি লেখা আছে দেখি। গান? বাহ, গান কিন্তু শোনাতেই হবে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে, আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে, যদি বেলুন চড়ে চল চলে যায় রূপকথার ওই রাজ্যে, পায়রা হুতুম ভুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে, বেলুন চড়ে চল চলে যায় রূপকথার ওই রাজ্যে, পায়রা হুতুম ভুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে, হায় রে হায় হায় রে ভাই, হায় রে হায় হায় রে ভাই, ভাষায় মেঘের বেলা যে, হায় আয় আয় রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মানে তুমি চারিদিক দিয়ে পারদর্শী, যা বুঝছি মাল্টি ট্যালেন্টেড। সুন্দর গান গাইতে পারো, আবার লোকো পাইলট হবে বলছো, সুন্দর রান্না বান্না পারো, কোনটা পারো না বলতে পারবে? আমি সব পারি। ভেরি গুড, এই যে তুমি সব পারো, এটাতে কিন্তু রঙিন টিভি ভীষণ খুশি হচ্ছে, তাই তোমাকে দিচ্ছে একটা সুন্দর গিফট। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকবে টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে খুদে বন্ধুরা, রাজমা টিকিয়া রেডি, আর কিসের দেরি? এটা কিন্তু গরম গরমই খেতে হবে, তাই গরম গরম সুন্দর করে সাজিয়ে ফেলি আমরা। যতক্ষণ সাজাচ্ছি তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে রাজমা টিকিয়া, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ হয়েছে শ্বেতার্ক, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে এই রাজমা টিকিয়া আমরা শেয়ার করে খাবো কার সাথে বলো তো? শ্বেতার্কর মায়ের সাথে। তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি, এসো। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। প্রথমেই বলি, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, ছেলে বাড়িতে কতখানি দুষ্টুমি করে? দুষ্টুমি বলতে ও সেরকম একটা কিছু খুব যে একটা করে সেটা নয়, তবে একটু ওর একটু ভীষণ নেশা আছে, সেটা হলো বিভিন্ন কাগজ দিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করা, যেমন কাগজের বন্দুক, তারপর কাগজের ঘর, কাগজের জাহাজ, এরকম। এবার সেগুলো তৈরি করতে গিয়েও একটু দুষ্টুমি করে ফেলে। সেটা হলো তৈরি তো হলো, তৈরি হওয়ার পর যে কাগজের টুকরোগুলো থাকলো সেগুলো আর সরায় না, ওগুলো পড়ে থাকে। হ্যাঁ, পড়ে থাকে। এবার আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি গানটা শেখাই। এবার গান শেখানোর জন্য আমাকে বিভিন্ন গ্রুপে যেতে হয়। এবার সেখান থেকে আসার পর যখন দেখি ওই রকম, তখন একটু রেগে যায়। দুষ্টুমি বলতে ওর এটাই, এইটুকুই। হ্যাঁ, এইটুকুই, এমনি কোনো দুষ্টুমি সেরকম একটা করে না। তুমি ছেলে সম্পর্কে যা যা বললে, তাতে আমার মনে হচ্ছে ও বাড়িতে বরং তোমার প্রতি একটু হেল্পফুল, তাই না? হ্যাঁ, হেল্পফুল বলতে ও এটুকু জানে যে মা ভীষণ পরিশ্রম করে, তো মাকে আমি একটু রাগাবো না। এবার যেটুকু করে ওটা করেই ফেলে, কিন্তু পরবর্তীতে যখন আমি আবার একটু রেগে যাই, বকাঝকা দিই, তখন আবার সঙ্গে সঙ্গে এগিয়ে আসে, আমি তো করে দিচ্ছি, এত রেগে যাচ্ছ কেন? বাহ, তোমার হাতে হাতে বিভিন্ন রকম কাজ করে দেয়। হ্যাঁ, সেটা আমি বললে করে, নাইলে না। কিন্তু শ্বেতার্ক ভীষণ মিষ্টি ছেলে, ও আমার সাথে খুব মজা করেছে, গল্প আড্ডা, সাথে রান্না বান্নাও করেছে এবং গেমও খেলেছে, একটা সুন্দর গান শুনিয়েছে। গানটা কি তুমিই শেখাও? হ্যাঁ, আমি। বাহ, তাহলে তো আজকে তোমার কাছেও একটা গান আমরা শুনবো। আপাতত আমরা এই রাজমা টিকিয়া চেখে দেখবো, কেমন? দেখে তো একেবারে জিভ থেকে জল ঝরছে। কেমন হয়েছে দেখি? দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ। ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। এই ফাটাফাটি রাজমা টিকিয়া তোমরাও বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। একটা মিক্সিং বোলে একে একে রাজমা পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে
ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে টিকিয়ার আকারে গড়ে 2 মিনিট ফ্রাই করে নিলেই রেডি রাজমা টিকিয়া। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আজ আমি বানাবো ডিম পাতুরি। ডিম পাতুরি, বাহ! আজ হবে ডিম পাতুরি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখি। ডিম পাতুরি উপকরণ: লাউ পাতা, মাছের ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। সবই এ বাবা, এটা মাছের ডিম, এমনি ডিম নয়। আমি তো ভাবলাম এমনি ডিমের পাতুরি হবে বোধহয়। ওটাই তো ব্যাপার। এটা মানে এরকম টুইস্ট। ওকে, দেখা যাক কেমন হয়। ইনগ্রেডিয়েন্ট যখন হাজির হয়ে গেছে তাহলে আমরা রান্না বান্না শুরু করে দিই। প্রথমে কি করছো? প্রথমেই আমি মাছের ডিমটা নিয়ে নেব। এবারে আমি পেঁয়াজ কুচি দেব। এতে এবার আদা বাটা দেব। এবারে দিচ্ছি রসুন বাটা। এবারে লঙ্কা বাটা দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো। এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার এতে নুন দেব। তানিয়া, এবার একটু সরষের তেল দাও তো। এবারে এটা ভালো করে মিক্স করে নেব। তানিয়া, একটু ফ্রাইং প্যান গ্যাসে চাপাও তো। ফ্রাইং প্যানে এবার একটু সরষের তেল দেব। লাউ পাতায় মাছের ডিমটা দিয়ে আমি এবার মুড়ে নেব। এবার এটা এভাবে তেলে দিয়ে দেব। আচ্ছা, এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে তোমার কাছে একটা গান শুনি। হ্যাঁ। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। সন্ধানে সন্ধানে যাইব এ বেলা, আমাকে কাঁদিয়ে কেনই খেলা। আমি যে আধারে নিজেকে ঢাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। অসাধারণ হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এবার দেখি রান্না কতদূর হলো। ফ্রাই হয়েই এসছে, এবার আমরা গরম গরম সার্ভ করব। বাহ, অসাধারণ! ডিম পাতুরি একেবারে রেডি, মানে রেডি টু সার্ভ। আমরা সার্ভ করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেড। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ডিম পাতুরি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ একটা রেসিপি শিখলাম। থ্যাংক ইউ।
মাছের ডিমের অনেক কিছু খেয়েছি, মাছের ডিমের বড়া খেয়েছি, মাছের ডিমের বড়ার ঝোল টক অনেক কিছু খেয়েছি। মাছের ডিমের পাতুরি কিন্তু প্রথমবার খাবো। এইবারে ডিম পাতুরি চেখে দেখার আগে তোমাদের জন্য এই রেসিপি থাকবে আরো একবার। প্রথমে মিক্সিং বলে মাছের ডিম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার লাউ পাতার মধ্যে মাছের ডিমের মিশ্রণ দিয়ে চারপাশ মুড়ে সুতো দিয়ে বেঁধে 2 মিনিট ভালো করে ভেজে নিলেই রেডি ডিম পাতুরি। দেখি কেমন হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। অ্যামেজিং অ্যামেজিং, দারুণ হয়েছে। মানে এত সুন্দর রান্না আমি বুঝতেই পারছি বাড়িতে যদি রোজ হয় সেই বাড়িতে থেকে আমাদের খুদে বন্ধু শিখবে না রান্না। ভীষণ সুন্দর হয়েছে, আর মা এত ভালো করে বলেই ছেলেও এত ভালো রান্না শিখে নিয়েছে। কিন্তু যাই বলো, আজকে সুপারস্টার কো, তাই না বলো? একদম একদম। আমাদের শ্বেতার্ক হয়ে গেছে আজকের খুদে শেফ। আর খুদে শেফের জন্য কি কি গিফট থাকলো চলো একবার দেখে আসি। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ব্যাস ডিম পাতুরি খেয়ে পেট একেবারে হাঁসফাঁস অবস্থা, তাই তো? পেটটাই ডিম হয়ে গেছে। দাও দাও। আমাদের শ্বেতার্কর জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ। ভারী সুন্দর দেখাচ্ছে আমাদের খুদে শেফকে। একটা ছবি তুলি আমরা, এসো। শ্বেতার্ক, তোমার জন্য আরো একটা গিফট আছে, দাঁড়াও আমি আনছি। টক ঝাল অনেক কিছু খাওয়া হলো, এবার হবে ক্যান্ডি টাইম। সমস্ত ক্যান্ডিজ তোমার। থ্যাংক ইউ। খুশি তুমি? আজ এখানে এসে কেমন লাগলো? খুব 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 ভালো লেগেছে। শ্বেতার্কর মার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুদে বন্ধুরা, এবার কিন্তু একটু অপেক্ষা করতে হবে, মানে আগামী পর্বের অপেক্ষা করতে হবে। আগামী পর্বেও থাকছে দুটো দারুণ রেসিপি, সাথে থাকছে এক মজাদার বন্ধু। তাহলে দেখা হচ্ছে আজকের মতো সব বন্ধুদের টাটা।